আপনি ফিগার দেখাইতে আপনি মাঠে গেছেন, তো ক্যামেরা তো বন্দি করতেই পারে। আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে আমি কেন ফিগার দেখাতে মাঠে যাব? আপনি নিজে বলেছেন আপু, কখন বলেছি? আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে একজন না ভাইয়া, আমি বলি কথাটা একটু এই সব কিছু বলি না। আপনারা ভালো করে ইউটিউব মানে ইন্টারভিউটা দেখবেন, তারপর আমাকে কোশ্চেন করবেন। কি কইলেন চাচি? তাইলে এটা কে কইছে? আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? ও খোদা, জীবনে পোল্ট্রি খাইতে দেখছি অনেকেরে, কিন্তু এইরকম ভাবে পোল্ট্রি খাওয়া এই জীবনে প্রথম দেখলাম। আর শুনছি মহিলারা নাকি এরকম পোল্ট্রি খায়, এইটাও আজকে দেখতে লইলাম। কিন্তু আমি খারাপ মনে করি নাই, কেননা এই বয়সে ভুলে যাবে এটাই স্বাভাবিক। যত যাই হোক, চাচি তো এখন 15 বছরের কিশোরী না, চাচির বয়স এখন মিনিমাম 50-এর উপরে। তো এই বয়সে স্মৃতিশক্তি হারাই ফেলবে, এটাই স্বাভাবিক। তো আমি যত বড় লোক আছে তাদের কাছে রিকোয়েস্ট করতে আসি, তাদের কাছে সহযোগিতা চাইতে আসি, সরকারের কাছে সহযোগিতা চাইতে আসি, প্রবাসী যারা আছে তাদের কাছেও সহযোগিতা চাইতে আসি। সবাই মিল্লা যেভাবে হোক টাকা পয়সার ব্যবস্থা করেন, টাকা পয়সা দান করেন। সে সমস্ত টাকা দিয়ে এই সমস্ত চাষি করে বিদেশে উচ্চ চিকিৎসার জন্য পাঠাইতে হইবে। দেশে এদের চিকিৎসা হইবে না, অসম্ভব। দেশি ডাক্তাররা অগ চিকিৎসা করতে পারবে না, বিদেশি নিতে হইবে এগরে চিকিৎসা করার জন্য। যত যাই হোক, দিন শেষে তো বাঙালি। তো নিজের দেশের মুরব্বীগুলো যদি সহযোগিতা না করতে পারি, চিকিৎসা না করাতে পারি, খারাপ দেখা যায় না বিষয়টা? প্রয়োজন আমরাও সহযোগিতা করবো, দান সদ্গা করবো, কোনো সমস্যা নেই। তো কারা কারা দান সদ্গা করতে রাজি আছো তাড়াতাড়ি হাত তোলো।